জয় মহাশক্তি কালীর জয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমি ভালো আছি। তো দেখুন, অনেকে কোনো কোনো সময় কোনো লোক কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে অনেক ক্রোধিত হয়। কোনো সময় কোনো লোক কোনো লোকের উপর অযথা ক্রোধিত হয় বা হয়ে পড়ে, যার ফলে সেই ব্যক্তি মানসিক রূপে অনেক কষ্ট পায়। এমনকি অফিস ব্যবসা কর্মে যেতে কাতর হয়ে পড়ে। এই সমস্যা নিবারণের জন্য বা এই সমস্যা যদি আপনারা পড়েন, তাহলে কি করবেন? আপনি আপনার মাথার চুল একটু নেবেন, নিয়ে বুরশের মতো বানাবেন, বানিয়ে কেশরের কালি দিয়ে একটা ভোজ্যপত্র এই অঙ্কনটা বানাবেন। বানিয়ে ওই যন্ত্র তৈরি করার পর সেই ব্যক্তি একদিন ধূপ প্রদীপ মিঠাই আগরবাতি দিয়ে এই যন্ত্রটা দেবস্থল জায়গায় রাখবেন। রাখার পর ওই ব্যক্তি তার পরের দিন ওইটা নিয়ে, ছেলে হলে ডান হাত, মেয়ে হলে বাঁ হাত, কবজ ধারণ করবেন। যে কোনো একটা কবজের মধ্যে করে ধারণ করবেন। যদি আপনারা এটা করতে পারেন, 100% এই সমস্যা থেকে উপকৃত হবেন। বিশ্বাস না হয় আপনারা একবার করে দিবেন, আপনারা একবার করে দেখবেন। আর যদি এই প্রতিবেদন ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যিনারা নতুন, আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে এইরকম ধরনের প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো আজকে যে আমি ছকটা দেবো, সেটা আপনাদের আগেও বলছি, এখনো বলছি। এই ছকটা হলো শক্তি বৃদ্ধি যন্ত্র। শক্তি বৃদ্ধি যন্ত্র যদি আমি যে নিয়মে আপনাদের বলেছি, যদি আপনারা করতে পারেন, আপনারা কিন্তু অবশ্যই রেজাল্ট পাবেন। তো চলুন আমি যন্ত্রটা দেখাচ্ছি। তো যন্ত্রটা আমি দেখাচ্ছি, আপনারা যন্ত্রটা দেখুন। আমি দেখাচ্ছি আপনাদের পুরো যন্ত্রটা আগে দেখাচ্ছি, তারপরে আমি সব দেখাবো। এটা আমার গুরুদেবের দেওয়া এই যন্ত্র, এবং গুরু শক্তি বিদ্যা আমার মানব কল্যাণের জন্য আমি মন্ত্রগুলো আপনাদের দিচ্ছি। আপনারা দেখুন, দেখে আপনারা এই ক্রিয়া করবেন। আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, আপনারা ভালো কাজে ব্যবহার করবেন। আমি মন্ত্রটা দিচ্ছি, আপনারা দেখতে পেয়েছেন। আমি তবু মন্ত্রটা আরেকবার আমি কাছ থেকে করে দিচ্ছি, আপনারা দেখুন। দেখতে পাচ্ছেন? আশা করি আপনাদের অসুবিধা কোনো হবে না, বুঝতে পারছেন। আর প্রতিবেদন যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, একটা শেয়ার এবং কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবেন। দেখতে পাচ্ছেন, আমি যন্ত্রটা আপনাদের দেখাচ্ছি, দেখেছেন? কোনো সময় কোনো লোকের ওপর অনর্থ ক্রোধিত হয়ে পড়ে যায়, যার ফলে সেই ব্যক্তি মানসিক রূপে খুব কষ্টে থাকে। এমনকি অফিস ব্যবসা প্রভৃতি কর্মে যেতে কাতর হয়ে পড়ে। এই সমস্যা নিবারণের জন্য সেই ব্যক্তির মাথার অল্প চুল নিয়ে বুরশের মতো করে নেবেন, এবং কেশরের কালি দ্বারা ভোজ্যপত্রের উপরে যন্ত্রটি লিখবেন। লিখে ধূপ দীপ দিয়ে সেই ব্যক্তি ধারণ করিয়ে দেবেন। তার প্রভাবে
কেউ তার উপর ক্রোধ করবে না এবং সেই ব্যক্তি মানসিক দুঃখ থেকে মুক্ত হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যন্ত্রটা আমি দেখে দিচ্ছি, আপনারা দেখেছেন, দেখতে পাচ্ছেন। তো যন্ত্রটা আমি দেখালাম, আপনারা দেখেছেন, বুঝতে পেরেছেন। আর আপনারা যদি এই সঠিক নিয়মে করতে পারেন তাহলে আপনারা অবশ্যই 100% রেজাল্ট পাবেন। আর একটা কথা আপনাদের বলি, যখন আপনারা ক্রিয়াটি করবেন সম্পূর্ণ পবিত্র হবেন, জায়গাটা পবিত্র করে নেবেন এবং নিষ্ঠার সহিত, বিশ্বাসের সহিত ক্রিয়াটি করবেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই 100% রেজাল্ট পাবেন। যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আমি কথা দিচ্ছি, আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ, আমি কথা দিচ্ছি আপনাদের, আপনারা যদি সঠিক নিয়মে করেন আপনারা অবশ্যই 100% রেজাল্ট পাবেন। তাছাড়া আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9093752670। বুঝতে পেরেছেন? তো আজকে আর বেশি কিছু বলবো না, আজ ছিল এটুকু। নমস্কার, ভালো থাকবেন। জয় মহাশক্তিকালী।